গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাপলা। শাপলা থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন শাপলাগুলো একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। শাপলাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে শাপলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর 20 মিনিটের জন্য রেখে দিব। অনেক সময় দেখা যায় শাপলা রান্না করার সময় প্রচুর পরিমাণে জল ওঠে, আর সেই ক্ষেত্রে শাপলাগুলো রান্না করার সময় নরম হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। এভাবে লবণ মাখানোর পর শাপলা হাতে নিয়ে চাপ দিলে জল বের হবে, আর বোলের মধ্যেও অনেকটা জল জমে থাকবে। শাপলার মধ্যে যে জল থাকে সেটা বের হয়ে আসবে। এখন কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হলে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে আবারও তেল দিয়ে গরম করে নিব। এখন একটি তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে লাল করে ভেজে নিব। এখন দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না। এখন দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু কষিয়ে নেব। পেঁয়াজ বাটা কষানো হয়ে গেলে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ সরিষা বাটা। এখন কষানো মশলার সাথে সরিষা বাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে ছেঁকে রাখা শাপলা। শাপলাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছু সময় নিয়ে শাপলাগুলো আমি কষিয়ে নিয়েছি, কিন্তু শাপলা থেকে এক ফোঁটাও জল ওঠেনি। এখন চাইলে আপনারা এইভাবেই চিংড়ি মাছ দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে পারেন, যারা ভাজা খেতে পছন্দ করেন। আমি শাপলাগুলো আজকে একটু মাখা মাখা করে রান্না করব, সেজন্য সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। এখন 4টি কাঁচামরিচ দিয়েছি, আর এভাবে করে মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় জাল করে নিব। এখন সামান্য পরিমাণ ধনেপাতা কুচি করে দিচ্ছি। এই ধনেপাতা হচ্ছে বিলাতি ধনেপাতা, অনেকে বড় ধনেপাতাও বলে। ধনেপাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। সরিষা, ধনেপাতা আর চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে দারুণ একটা ঘ্রাণ পাচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল শাপলা চিংড়ি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।